কি অবস্থা আর্জেন্টিনার সাপোর্টাররা? আসলে এটা যেন মেনে নেওয়া যাইতেছে না। একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম তারা এমন একটা ম্যাচ খেলবে, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। কোথায় মেসি? মেসিরে তো দেখলাম না, মনে হলো যেন আজকে মেসি খেলে নাই। মেসি কি আসলেই খেলে নাই? যদি না খেলে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন, আর যদি খেলে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, একজন প্লেয়ারের খারাপ একটা ম্যাচ যেতে পারে, স্বাভাবিক। অন্য প্লেয়ারদের যেমন যায়, সবারও যেতে পারে তেমন। যেমন রোনালদোর একটা ম্যাচ খুব খারাপ গেছিল, দেখছিলাম কিছু কিছু মানুষ কমেন্ট করছিল, কোথায় রোনালদো? রোনালদো ফুরিয়ে গেছে, রোনালদো অফসাইডে দাঁড়িয়ে থাকে, এমন তেমন হ্যান ত্যান অনেক কিছু। হ্যাঁ, একটা প্লেয়ারের একটা দিন খারাপ যাইতে পারে, তার মানে এটা না যে সে প্লেয়ারটা ফিনিশ, শেষ হয়ে গেছে। দেখলাম যে আর্জেন্টিনা শট অন টার্গেট হচ্ছে 0, শট 0। হ্যাঁ, আমরা জানি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন টিম, কিন্তু আর্জেন্টিনার কাছে এটা তো আমরা কখনোই আশা করি নাই যে 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 টিম শট অন টার্গেটে একটা শট করতে পারে না, 0-0 থাকে, সেই টিমরে আসলে আপনারা কিভাবে এত উপরের দিকে নিয়ে যান? হ্যাঁ, মেসি হাই স্কোরার, সে কিন্তু সব থেকে বেশি গোল করছে আর্জেন্টিনা, এমনকি গোল স্কোরের 2য় নম্বরে মেসি। বড় টিমের সাথে করুক, ছোট টিমের সাথে করুক, সেটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু করছে তো, এটা বড় কথা। কিন্তু আজকের ম্যাচে মেসি কোথায় ছিল? আমরা তো দেখি নাই মেসিরে। সবশেষে একটা কথা, একজন প্লেয়ারের খারাপ সময় যেতে পারে, একটা ম্যাচ খারাপ হতে পারে, তার মানে এটা না যে সে শেষ হয়ে গেছে। অবশ্যই বুঝতে পারছেন হয়তোবা, একজন প্লেয়ার তার বয়স হচ্ছে 36 বছর, আর একজন প্লেয়ার তার বয়স হচ্ছে 42 বছর। হ্যাঁ, হইতে পারে, স্বাভাবিক, একটা ম্যাচ খারাপ হইতে পারে, তার মানে এটা না যে সে প্লেয়ারটা শেষ হয়ে গেছে। অবশ্যই এই ম্যাচটা দেখে হয়তোবা অনেক কিছুই অনেকে শিখে গেছে, অনেক কিছু হয়তোবা বুঝে গেছে। তারপরে দিন শেষে আর্জেন্টিনার এই হারটা মেনে নেওয়া যাইতেছে না। একটা চ্যাম্পিয়ন টিম কীভাবে স্পেনের মতো একটা টিমের সাথে হারে, যারা কিনা পর্তুগালের মতো একটা বাজে টিমরে হারায় এই পর্যন্ত আসছে।